নমস্কার, গ্রিন টেক গাইডে সকলকে আরেকবার স্বাগত। আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সমস্ত রকমের গাছ, ফুল ফল, যা আমরা গাছ সাধারণত বাগানে লাগাই, সমস্ত ধরনের ফুল ফল গাছের জন্য একটি মাত্র মিশ্র জৈব সার, যেটা আমি আগেও মানে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। সেই সারটা বানানোর এটা উপযুক্ত সময়, কারণ এটা জুন মাসের শুরু, এবং এই মাসে, এই আজকে জুন মাসের 2 তারিখ, তো এর কিছুদিনের মধ্যেই বর্ষা চলে আসবে। কিছুটা বর্ষা হয়েছে, এবং আমরা আগেও বলেছি কোনো গাছেই এই বর্ষার সময় কোনো মিশ্র জৈব সার দেবেন না। এবার এই বর্ষা প্রায় 1-1.5 মাস থাকবে, তো এখন যদি আপনি মিশ্র জৈব সারটা বানান, তাহলে এই সারটা 1 থেকে 1.5 মাস আরামসে ফার্মেন্টেশন হবে, দীর্ঘ সময়ও ফার্মেন্টেশন হয়ে পরিণত হতে পারবে একটি সঠিক জৈব সারে। কারণ আমরা সবসময় বলি যে জৈব সার বানানোর পরে অন্তত 1-1.5 মাস রেখে দিতে হয়, কারণ এই বিভিন্ন আইটেমগুলোর মধ্যে ফার্মেন্টেশন হয়, এবং এই ফার্মেন্টেশনের ফলে তাপ উৎপন্ন হয়, যেই তাপ গাছের পক্ষে আদতেও ভালো না, মানে মাটির পক্ষে ভালো না। মাটি গরম হয়ে গেলে, শিকড় গরম হয়ে গেলে গাছের ক্ষতি হবে, গাছ মারা যাবে। সেই জন্য নিয়ম হচ্ছে যে মিশ্র জৈব সার বানানোর পর সেই মিশ্র জৈব সারে জলের ছিটে দিয়ে আমরা মিশ্র জৈব সারটাকে কম করে 1 থেকে 1.5 মাস রেখে দেবো, এবং প্রায় প্রত্যেক 1 সপ্তাহ পর পর জৈব সারটাকে যেভাবে দেখাচ্ছি এভাবেই মাটিতে ফেলে একবার নাড়িয়ে চাড়িয়ে আবার মিশিয়ে আবার জলে ছিটা দিয়ে রাখবো। মাসে মোটামুটি 3 বার, মানে আপনি যদি 4 সপ্তাহ ধরেন, 4 সপ্তাহে 4 বার এই কাজটা করতে পারেন, তাহলে আপনার 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে মিশ্র জৈব সারটা তৈরি হয়ে যাবে। এবার আসুন দেখতে থাকি মিশ্র জৈব সার বানানোর উপায়। এই বালতি করে আমি প্রায় 15 কেজি সার বানাচ্ছি। এই বালতির মধ্যে আমি সমস্ত সার একের পর এক দোকান থেকে নিয়ে এসেছি। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে ফার্মেন্টেশন হওয়া শুরু হলে কীরকম হয়। আমি ক্যামেরাম্যানকে বলবো এসে শুধু বালতির ওপরটা দেখুন। এই বালতির ওপরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভার্মি কম্পোস্ট। এবার এই ভার্মি কম্পোস্টের নিচে আরও জিনিস আছে, কি কি জিনিস উপাদান আছে সেটা আমি আপনাদের একে একে বলে দেবো। এছাড়াও আপনারা স্ক্রিনে জিনিসটা লেখা থাকবে, ফলে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে 15 কেজি জৈব সার তৈরি করতে কি কি জিনিস কত পরিমাণে আমি এর মধ্যে দিচ্ছি। এবার জিনিসটা আমি এখানে ঢেলে আপনাদের লেয়ার বাই লেয়ার দেখাবো, কিন্তু যেটা দেখানোর জন্য আমি কাছে আনালাম মোবাইলটা, সেটা দেখুন অলরেডি এর মধ্যে ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে। দেখুন ফাঙ্গাসের উৎপত্তি হয়ে গেছে, তার মানে ফাঙ্গাস এখানে অলরেডি পচন শুরু করিয়ে দিয়েছে জিনিসটার। কারণ এর মধ্যে প্রায় এই জিনিসটা আমি এনে রেখেছি আজ 4 থেকে 5 দিন হলো। এবার এই 4 থেকে 5 দিন এই জিনিসটা এভাবে এর মধ্যে ছিল, যদিও লেয়ারে লেয়ারে ছিল, তবু একটির সঙ্গে আরেকটির সংস্পর্শ তো হয়েছে, ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে। তো ফার্মেন্টেশন আপনারা যখন করবেন, মানে মিশিয়ে রাখবেন, এভাবেই ফার্মেন্টেশন হবে। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, এইবার এইখানে আমি মিশ্র জৈব সারটা ঢেলেছি। এর মধ্যে কি কি উপাদান আছে আমি আপনাদের উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট এর মধ্যে রয়েছে। এছাড়া কি রয়েছে? সর্ষের খোলের গুঁড়ো। আচ্ছা, এখানে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে শিং চাছা এবং হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো এবং শিং চাছা। এর মধ্যে অল্প কিছু দানা দেখতে পাবেন, এই যে দানা অনুখাদ্য, এগুলো হচ্ছে দানা অনুখাদ্য। এই যে আমি তুলছি দেখুন হাতের মধ্যে আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এই যে দেখুন কালো এবং কালো যেগুলো আছে, কালো কালো গোল, এইগুলো হচ্ছে দানা অনুখাদ্য, এবং যেইগুলো খয়েরি রঙের বা ফ্যাকাশে রঙের, সেইগুলো হচ্ছে 10-26-26। তাহলে 10-26-26 আছে, এনপিকে 10-26 আছে। হাড়ের গুঁড়ো, শিংকুচি আমি দেখিয়ে দিয়েছি। এছাড়াও আপনারা যদি এখানে মন দিয়ে দেখেন, এখানে কিছু সাদা পদার্থ আমি ফোকাস করে দেখাতে বলবো। যে সাদা ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এপসাম সল্ট। এপসাম সল্টও এর মধ্যে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? বন্ধ কর। আচ্ছা, আরো কিছু জিনিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন আমার হাতের মধ্যে কালো কালো যে জিনিসগুলো, এটা হচ্ছে লেদার কুচি, চামড়ার কুচি, লেদার কুচি, ঠিক আছে।
আচ্ছা, আর কিছু জিনিস আমি আপনাদের এখান থেকে তুলে দেখাচ্ছি বেছে। এই যে এইগুলো, এটা সর্ষের খোল, এইগুলো হচ্ছে বাদাম খোল, বাদাম খোলের গুঁড়ো। তাহলে এই যে জিনিসগুলো, সর্ষের খোল, বাদাম খোল, আচ্ছা, ভার্মি কম্পোস্ট 10-26-26, এপসাম সল্ট, হ্যাঁ, দানা অনুখাদ্য, এই মিশিয়ে আমার সম্পূর্ণ হাড়ের গুঁড়ো, শিংকুচি, এই সম্পূর্ণ জিনিসটা আমার মিশ্র জৈব সার হিসেবে মেশানো আছে। এখানে টোটাল আমার যে সারটা তৈরি হবে, সেই সারটা তৈরি হবে 15 কেজি। এই সারটাকে এবার এই সমস্ত জিনিসগুলোকে আমাকে কি করতে হবে, ভালো করে মেশাতে হবে একে অপরের সঙ্গে। একটি দুর্গন্ধযুক্ত ব্যাপার এটা, মানে গন্ধ একটু খারাপই এইটা, সেটা মেনে নিয়েই আপনাকে করতে হবে। আপনারা হাতে গ্লাভস ব্যবহার করবেন। আমি গ্লাভস আনতে ভুলে গেছি, তাই হাত দিয়ে আপাতত করছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন হাতে গ্লাভস ব্যবহার করতে, না হলে হাতে দুর্গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আর আচ্ছা, এবার এইগুলোর কাজ হচ্ছে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে আমি এগুলোকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বলতে পারেন এইভাবে ভালো করে দেখুন, আমি পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় এবং প্রত্যেকটা থেকে যে খাদ্য উপাদান সেটা ভালোভাবে মিশ্রিত হয় সবার সঙ্গে। এবার আপনারা এই প্রশ্ন করতেই পারেন যে আপনি বলছেন মিশ্র জৈব সার, তাহলে আপনারা আপনি 10-26-26, এটা তো রাসায়নিক সার হয়ে গেল, ওটা দিলেন কেন? আচ্ছা, 10-26-26 এটা একটা অপশনাল। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আগে আমার যে জৈব সার বানানোর ভিডিও ছিল, তাতেও আমি বলেছিলাম 10-26-26টা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দেই, তার কারণ হচ্ছে রাসায়নিক সারটা আমি সচরাচর আলাদা করে অ্যাপ্লাই করি না। 10-26-26টা দিয়ে রাখলে যেটা আমার সুবিধে হয়, যে এটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং জিনিসের এবং পটাশের যে ব্যালেন্সটা, সেটা বজায় থাকে। এবার আপনারা যদি চান, আপনারা 10-26-26 দেবেন অথবা দেবেন না। এই আমার পুরো জিনিসটা ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমার কাজ কি হবে? এবার আমার কাজ হবে এর মধ্যে অল্প করে জল ছিটিয়ে দেওয়া। তার কারণ জল ছিটালে পরে এই ফার্মেন্টেশনে সুবিধে হবে, জিনিসটার পচনে সুবিধে হবে। আমাকে আসল ব্যাপারটা হলো এই জিনিসটাকে পচাতে হবে। জলের পরিমাণটা কিন্তু এমন হবে, জিনিসটা জাস্ট ভিজবে এমন নয় যে জিনিসটাকে আপনাকে ভিজিয়ে কাদা কাদা করে দিতে হবে। জাস্ট শুকনো জিনিসটা মধ্যে একটা ময়েশ্চার ভাব আনা, এইটাই হচ্ছে এই জল ছেটানোর কাজ। ফলে জলের পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে। অত্যন্ত বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না। আচ্ছা, এইটা হয়ে গেল আমার জল দেওয়া। এইবার আমি যেটা করব, এই জল দেওয়ার পরেও জিনিসটাকে ভালো করে আবার মিশাবো। মিশিয়ে এই কৌটোয় ঢুকিয়ে বা বস্তায় ঢুকিয়ে, যার কাছে যে পাত্র আছে তাতে ভরে আপনারা এটা মুখ বন্ধ করে রাখবেন। এইবার এই মুখ বা বস্তা বা বালতি যাতেই আপনারা রাখবেন না কেন, মুখ বন্ধ করে জিনিসটা রাখবেন। তাতে দুর্গন্ধ ছড়াবে না এবং ফার্মেন্টেশনও তাড়াতাড়ি হবে। ফার্মেন্টেশনের ফলে যে তাপ উৎপন্ন হবে, আপনারা 7 দিন পরে যখন কৌটোর মুখ খুলবেন, আপনারা বুঝতে পারবেন যে কতটা হিট বেরোচ্ছে সেটার থেকে। আপনারা জিনিসটায় হাত দিলেও বুঝতে পারবেন হিটের পরিমাণ কতটা। ফলে যতক্ষণ ওই হিটটা থাকবে বা যতদিন ওই হিটটা থাকবে, আপনাকে বুঝতে হবে ফার্মেন্টেশন কমপ্লিট হয়নি। অর্থাৎ প্রত্যেক 7 দিনে খুলতে খুলতে আপনি দেখবেন প্রায় 1-1.5 মাস পরে ওই জিনিসটার মধ্যে আর কোনো হিট নেই, মানে আপনার ফার্মেন্টেশন কমপ্লিট। হিট থাকা মানে ফার্মেন্টেশন তখনও হচ্ছে, তখনও ওটাকে ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। এই যে আমার মিশ্রণ মিশিয়ে দেওয়া শেষ, এবার আমি এটা বস্তাবন্দি করব। তাহলে আমার মেশানোর কাজ শেষ। আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম যে এই মিশ্র জৈব সার আপনারা কিভাবে বানাবেন। এবার একটি কথা আপনাদের বলবো, এটাকে খাবার হিসেবে ব্যবহার করবেন এবং গাছের খাবার প্রত্যেক 3 মাসে বা 4 মাসে, ডিপেন্ডিং অন আপনার কি গাছ, সেটা দেবেন। কিন্তু এই খাবার সমস্ত গাছের জন্যই উপযোগী। তবে যদি আম গাছের ক্ষেত্রে দিতে চান, আমি বলবো এর মধ্যে যেহেতু নিম খোলও মেশানো আছে, যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি, নিম খোলও মেশানো আছে, অ্যাভয়েড করলে ভালো হয়।
দিতেই পারেন, বাট অ্যাভয়েড করলে ভালো হয়। তো আম গাছের জন্য আপনারা আলাদা করে খাবার বানাতে পারেন, বাট সেমে একই খাবার, সেখানে সেই অংশে আপনারা নিম খোলটা অ্যাভয়েড করবেন। নিম খোলের পরিমাণ অল্প হলে কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবারে আম গাছের সমস্যা হয়, আম গাছ মরে যায়, আম গাছের শিকড় নষ্ট হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে, ইনফরমেশনগুলো আপনাদের যদি কাজে এসে থাকে, বানানোর পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি একবার ক্যামেরাম্যানকে তবু কাছ থেকে এনে দেখাতে বলছি, আপনাদের কাছে দেখাই যে মেশানোর পরে সারটা দেখতে কেমন হয়। এই যে দেখুন, এরকম দেখুন, এর মধ্যে প্রায় সব অংশই ঝুরঝুরে আছে এখনো, কিন্তু একটা ময়েশ্চার ভাবও এসে গেছে এটার মধ্যে। তো এই রকমই জলটা মেশাবেন, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন, আমি যখন চাপ দিচ্ছি এটা একটা দলা হয়ে যাচ্ছে, আবার অল্প ইয়ে করলেই, চাপ দিলেই আবার এটা আবার ভেঙে যাচ্ছে। তো ময়েশ্চারটা এরকম রাখতে হবে, সেটা আপনাদের বুঝিয়ে দিলাম, এবং দেখতে কেমন হয় সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো নমস্কার, আজকের জন্য এটুকুই। আগামীতে আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, এবং বন্ধু বান্ধবের মধ্যে গাছ লাগানোর একটি উদ্যোগ নিয়ে আসুন, আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমাদের ভালো থাকার জন্য। নমস্কার।